নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো অবাক করা পিৎজা। আর বন্ধুরা, এই অবাক করা পিৎজা রেসিপিটি দেখে আপনারা দোকানের পিৎজা খাওয়াই ছেড়ে দেবেন। আর যখনই পিৎজা খাওয়ার মন চাইবে তখনই আমার মতো করে ঝটপট এইভাবেই পিৎজা তৈরি করে ফেলবেন। বন্ধুরা, আমি এর আগেও একটা বাসি রুটির পিৎজা রেসিপি দিয়েছি। তো বন্ধুরা, ওই পিৎজাটা আমার কাছে খেতে ভীষণই ভালো লেগেছিল। তো তার জন্য বন্ধুরা, আমি আজকে আবারও একটা বাসি রুটির পিৎজা বানাচ্ছি একেবারেই অন্যরকম ভাবে। তো বন্ধুরা, রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন যে আমি পিৎজাটা কিভাবে তৈরি করি। বন্ধুরা, এরকম রেসিপি কিন্তু আপনারা কোথাওই খুঁজে পাবেন না। অল্প টাকার বিনিময়ে অনেক দামি একটা রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা টমেটো, গাজর, চিজ আর পেঁয়াজ। গাজরটা ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ারও করে দিন বন্ধুরা। তো বন্ধুরা, গাজরটা আমি চপ করে কেটে নিলাম। এখন বন্ধুরা, আমি চিজটা কেটে নেব। চিজটাও চপ করে কেটে নেব বন্ধুরা। চিজটা বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটুকু চিজ আপনারা পছন্দ করবেন। আমি বন্ধুরা এখানে 2টো চিজ কিউব দেব। তো এই দেখুন বন্ধুরা, চিজটা কাটা আমার হয়ে গেছে। চিজটা আমি একটা ছোট বাটিতে তুলে নিলাম। এখন বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজের থেকে একটুখানি পেঁয়াজ পাতাও বেরিয়ে গেছে। পেঁয়াজটাও বন্ধুরা আমি চপ করে কেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে বাসি রুটির ওই পিৎজা রেসিপিটাও দেখতে পারেন। আমি আরো ব্রেড পিৎজা রেসিপিও দিয়েছি বন্ধুরা, আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি চপ করে কেটে নিয়েছি। এখন আমি বন্ধুরা টমেটোটা কেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে আরো বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন। আমি বন্ধুরা গাজর টমেটো পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। গাজর টমেটো পেঁয়াজটা প্রত্যেকের ঘরে সব সময় কম বেশি থাকেই। তো তার জন্য বন্ধুরা আমি আর বিশেষ কিছু সবজি ব্যবহার করলাম না, এগুলো দিয়ে বানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সবজিগুলো কাটা হয়ে গেছে। এরপরে এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি ভেজ মেয়োনিজ, রেড চিলি সস, আর নিয়েছি বন্ধুরা টমেটো কেচাপ, আর নিয়েছি বন্ধুরা অরিগ্যানো, আর লাগছে বন্ধুরা চিলি ফ্লেক্স। এরপর বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বন্ধুরা কড়াইতে অল্প একটু সাদা তেল। বন্ধুরা, আপনারা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। এখন বন্ধুরা আমি সবজিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু লবণ। সবজিটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে বন্ধুরা সবজিটা আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, গ্যাসের আঁচটা একদম লোতে রেখে সবজিটাকে ঢেকে 1-1.5 মিনিটের মতো ভেজে নিলাম। সবজিটা বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু রেড চিলি সস। বন্ধুরা, রেড চিলি সসটা একদমই অল্প দেবেন, বেশি দিলে কিন্তু বন্ধুরা ঝাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, সবজিটা আমি ভালো মতো মিলিয়ে নিলাম। এখন আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। এরপর এই যে দেখুন বন্ধুরা, এখানে আছে আমাদের বাসি রুটিটা। বন্ধুরা, এই রুটিটা আমি একটুখানি বড় করে বানিয়েছি। আর রুটিটাকে আমি বাটির মতো শেপে আনার জন্য রুটিটা আমি গামলার মধ্যে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, রুটিটা একদম বাটির মতো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এই পিৎজাটার নাম দিচ্ছি বাসি রুটির বাটি পিৎজা রেসিপি। কেমন লাগলো বন্ধুরা নামটা কমেন্ট করে জানান। জানি আপনারা আমাকে কমেন্ট করবেন না, তবুও আমি খালি বারে বারে বলি আপনারা আমাকে কমেন্ট করুন। তো যাই হোক বন্ধুরা, আমি রুটিটাতে অল্প একটু মেয়োনিজ আর টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, রুটিটাতে আমি মেয়োনিজ আর টমেটো কেচাপটা ভালো মতো লাগিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, আমি রুটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এখন বন্ধুরা নিয়ে নিচ্ছি সবজিটা। বন্ধুরা, এখন এই ডিমের সাথে সবজিটা খুব ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, ডিমের সাথে সবজিটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন বন্ধুরা এই সবজিটা রুটির চারিদিকে খুব ভালো মতো ছড়িয়ে দেব। তো এই দেখুন বন্ধুরা, সবজিটা আমি রুটির চারিদিকে খুব ভালো মতো ছড়িয়ে দিয়েছি। এখন বন্ধুরা অল্প একটু অরিগানো এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা ছড়িয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এখন বন্ধুরা কেটে রাখা চিজটা ছড়িয়ে দেব।
বন্ধুরা চিজটা আমি ভালো মতো ছড়িয়ে দিয়েছি। এখন বন্ধুরা আমি এর উপর দিয়ে আরো অল্প একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা আমাদের রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা অনেক সুন্দর লাগছে দেখতে। এখন বন্ধুরা আমি ওই কড়াইটাই আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে বন্ধুরা দিয়ে দিলাম অল্প একটু তেল। এরপর বন্ধুরা আমি রুটিটা কড়াইতে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা 12-13 মিনিট পর ফিরে আসছি। আর বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। তো বন্ধুরা আমি 12-13 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা আমাদের বাসি রুটির অবাক করা পিৎজা কিন্তু রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার বাসি রুটির অবাক করা পিৎজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুরা দোকানের পিৎজার তুলনায় কিন্তু এই পিৎজাটা খেতে ভীষণই ভালো লাগে। ট্রাই না করলে কিন্তু বন্ধুরা এর স্বাদটা মিস করে ফেলবেন। আর বন্ধুরা পিৎজাটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে পিৎজাটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আমার অবাক করা পিৎজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।